তোর বিয়ে করতে চেয়েছিল বুঝলে। হ্যাঁ শোনো, শেষ পর্যন্ত বুঝলে বিয়েটা হলো না। কেন? চলো বের হই। বললে না আমাকে কেমন দেখাচ্ছে? সব ন্যাকামি কবে থেকে শিখেছো? তোমাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, তুমি আমাকে ভালোবাসো কিনা? না, তুমি আমার চেয়েও বেশি আমার সঙ্গটাকে পছন্দ করো। এনাফ। এনাফ, চলো বের হই। যাবে না? তোমার কি ধারণা আমি তোমাকে বিয়ে করতে চাই? তাহলে তুমি আমাকে বিয়ে করতে চাও? না। তাই নাকি? আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় মনে 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 আমি সবচেয়ে বেশি ঘৃণা করি তোমাকে, এটা বুঝতে পারো? কেন কেন ঘৃণা করো আমাকে? তুমি এটা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারো আমি যদি তোমাকে ঘৃণা করতাম তাহলে তোমার জায়গা হতো এই শহরের রাস্তায়। হয়তো সময়টা একদিন এমন ছিল যখন এই শহরের জন্য আমি ছিলাম আগন্তুক, কিন্তু এখন তা নয়। আচ্ছা, বিয়েটা হলো না কেন? তুমি নিশ্চয়ই কোনো ঝামেলা করেছো। আবারও আমি? হ্যাঁ তাহলে? না না শোনো, মানে গল্পটা হচ্ছে মানে কিভাবে বললে তোমার ওই কষ্টটা কম হবে আমি সেইটাই বানাচ্ছি আর কি। কষ্টের গল্প? না না না, গল্প নয়, এটা সত্যি ঘটনা। মানে মানে মেয়েটার না ক্যান্সার। ও, মেয়েটা বুঝি সিগারেট খায়? এই যে কার সঙ্গে যে সংসার করছি। আচ্ছা, শুধু সিগারেট খেলে কি ক্যান্সার হয় নাকি? হ্যাঁ, ছি ছি ছি, সেদিন মেয়েটার সাথে কি বাজে ব্যবহার করেছি। এখন বোঝো, কোনো কিছু না জেনে না বুঝেই তো শুধু শুধু চেঁচামেচি শুরু করে দাও। শোনো, আমার না একবার ওর কাছে মাফ চাওয়া উচিত। চলো না আজকে একবার ঘুরে আসি, মেয়েটার কাছে দেখা করে আসি। এই আবার ঘুরে ফিরে সেই একই জায়গায়। তুমি জানো না লক্ষ্মী সোনা, যে ক্যান্সার হচ্ছে একটা বায়ু প্রবাহিত ছোঁয়াচে রোগ। কি? হে ঝগড়াঝাটি থামলো? হ্যাঁ, তার মানে এখনো থামেনি? হ্যাঁ, আপনি এত বড় একটা কথা আমার কাছ থেকে লুকিয়ে রাখলেন, পারলেন? এত বড় একটা অসুখ, ক্যান্সার। কার ক্যান্সার? আমার? না না না, ওই যে ওই মেয়েটার, ওই যাকে তুমি বিয়ে করতে চাও। কারে? কার? না ঠিক। ঝরা বলছো, ঝরা, যে কথার কোনো মূল্য নেই অথচ অনর্গল তুমি পড়ে যাচ্ছ। তোমার কাছে হয়তো কথাগুলোর অর্থ নেই, কিন্তু আমার কাছে আছে। কিন্তু এর চেয়ে বেশি টাকা আছে আমার কাছে, আর টাকা থাকলে এই শহরে যে কোনো কিছু করা যায় সেটা তোমার চাইতে ভালো কে বুঝতে পারেনি সে। তুমি কি মনে করো, তুমি কি মনে করো আমি তোমার কোনো খোঁজ খবর রাখি না? তাই বুঝি? কি কি খোঁজ পেলে শুনি? পাড়া বাড়ানোর শখ হয়েছে তোমার, সেজন্য আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। তার সাথে না ঘুরে আমার সাথে বরং গাড়িতে ঘুরে বেড়ালে।
আমি বাজে কথা শুনতে অভ্যস্ত নই। তুমি যাওনি কারো বাসায়? হ্যাঁ, গিয়েছিলাম। ব্যাস ব্যাস, দিস ইজ এনাফ ফর মি। কিন্তু আমার পুরো কথাটা শোনা উচিত। এরপরও আমাকে কথা শুনতে হবে তোমার? হ্যাঁ, শুনতে হবে, কারণ শুধুমাত্র একটা ঠিকানা দেবার জন্য। ঠিকানা? ঠিকানা কার দরকার ছিল? ঠিকানা তোমার না, দরকার তার ছুটছ তুমি। এরপরও আমাকে কথা শুনতে হবে। কেমন আছেন? জি, আমাকে বলছেন? জি, সেদিন আপনার বাসায় গিয়েছিলাম। আরো বলবেন না, সেটা তো একটা বিশাল কাণ্ড ঘটেছে। আপনি ওই ঠিকানায় গিয়েছিলেন? না, যোগাযোগ করে লাভ কি? কথা আছে না, মানুষের সঙ্গে পরিচয় হয়, দেখা সাক্ষাৎ হয়, আবার মানুষ সঙ্গে হারিয়েও যায়। এটাই মনে হয় জগতের নিয়ম। যাই হোক, আপনি যে কষ্ট করে ঠিকানাটা জোগাড় করবেন সেটা কিন্তু আমি ভাবিনি। আমাকে দেখলে কি খুব খারাপ মানুষ মনে হয়? মানুষ তো আর খারাপ হয় না, মানুষের চেহারা খারাপ হয়। না না, আপনার কিন্তু চেহারা মাসাল্লাহ ভালো, শুধু আপনার মুখ। ঘটনা হচ্ছে কি, আপনি একটু চটাং চটাং করে কথা বলেন আর কি। হয়তো সত্যি কথা বলি, তাই আপনার খারাপ লাগে। না, ওই ছোট মুখে একটা বড় কথা বলে কিছু মনে করবেন না। আপনি কি সব সময় সত্যি কথা বলেন? না মানে, জি, আসসালামু আলাইকুম। আরে আমরা করতেছ এরকম বলে আমি কি করেছি? আমি তো ভাই, আমি তো তাহলেই করি না। আমি নতুন চলে এসেছি, এবারে এগুলো কি করতেছেন ভাই? ভাই মানে ভাই এইটা কেউ আছেন?